বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। নতুন ও পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটি দেখার। আপনারা তো বাটা মাছের তেল ঝাল অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে বাটা মাছের তেল ঝাল রান্না করে নিন। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। আপনারা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন খুব সহজে। এটা পুরোনো দিনের রান্না, খেতে কিন্তু খুবই সুস্বাদু। তবে আমার বাড়িতে বাটা মাছের তেল ঝাল কিভাবে রান্না করা হয় চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব বাটা মাছ। বাটা মাছ রান্না করার জন্য বেশ কিছু মশলা বেটে নিতে হবে। 4-5টা লঙ্কা, 2 চামচ জিরে, 1/2 চামচ নুন দিয়ে বেশ মিহি করে বেটে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মশলাটা বেটে নিয়েছি। 1/2 চামচ হলুদ সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষে বেশ মিহি করে বেটে নিতে হবে। সর্ষে বাটার মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করতে হবে। জলটা বেশ ভালো করে ছেঁকে পাশে সরিয়ে রেখে দেব। এই পর্যায়ে আবারও 1 চামচ পোস্ত বেটে নেব। পোস্তটা বেশ মিহি করে বেটে নিতে হবে। এই পর্যায়ে মশলা বাটাবাটির পর্যায় শেষ। আমি এখানে 5 পিস বাটা মাছ বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। মাছগুলোর মধ্যে কিন্তু ডিম ভরা আছে। এই পর্যায়ে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো লাগিয়ে নেব। সামান্য একটু সর্ষের তেল লাগিয়ে বেশ 5 থেকে 7 মিনিটের জন্য মাছগুলোকে রেখে দেব। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল আর সামান্য একটু নুন অ্যাড করতে হবে, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের নিচটাতে লেগে না যায়। 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন। যে মাছের মধ্যে ডিম থাকবে সে নুন হলুদ লাগানোর সময় সেই মাছের গায়ে একটু কাঁচা সর্ষের তেল লাগিয়ে রেখে দিতে হবে ভাজার সময়, তাহলে মাছগুলো ফেটে গায়ে লাগবে না। আমি দ্বিতীয়বার একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব। সম্পূর্ণ মাছগুলো এই পর্যায়ে ভেজে নিয়েছি। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরে থেকে সুগন্ধ পেলে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করতে হবে। পরপর বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন। যেহেতু আমি মশলা করার সময় নুনটা অ্যাড করেছিলাম, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে মাছ ও মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব সর্ষে ধোয়া জল। সম্পূর্ণ সর্ষে ধোয়া জলটা অ্যাড করে দেব। যখনই সর্ষে ধোয়া জলটা অ্যাড করবেন তখন কিন্তু একদম লো ফ্লেমে সর্ষে ধোয়া জলটা অ্যাড করতে হবে। 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব। এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ পোস্ত বাটা। পোস্ত বাটা যখনই অ্যাড করতে হবে একদমই লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আবারও আমি রান্না করে নেব। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। বাটা মাছের তেল ঝাল অসম্ভব সুন্দর খেতে হয়। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা পেঁয়াজ রসুন খাবেন তারা পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। তবে বাটা মাছের তেল ঝালে পেঁয়াজ রসুন অ্যাড করলে খেতে কিন্তু সুস্বাদু লাগবে না। আপনাদের পছন্দ মতন আপনারা মশলাগুলো অ্যাড করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে অনুরোধ রইল যে সাবস্ক্রাইব না করে লিখে যাবেন না যে আমি সাবস্ক্রাইব করেছি।